কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি শেষ হলেও বন্ধ হয়নি নাশকতা। ৩ জেলায় পুড়ল যানবাহন, দগ্ধ হলেন একজন। বৃহস্পতিবার রাত 11:15টার দিকে বরগুনার আমতলীতে উপজেলার বাঁধঘাট চৌরাস্তা এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা স্বর্ণা পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির 70 থেকে 80 ভাগ পুড়ে গেছে বলে জানায় ফায়ার সার্ভিস। গাড়ির হেল্পার নামে ডাকাডাকি করে, পরে আমরা বাইরেই দেখি যে এই অবস্থা, আগুন জ্বলে। চলমান পরিস্থিতির অংশ হিসেবে আমাদের ধারণা মতে এই ধরনের আগুনের অংশ হয়ে থাকতে পারে। মধ্যরাতে মানিকগঞ্জের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় দ্য হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের থেমে থাকা একটি স্কুল বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে বাসের ভেতরে ঘুমন্ত চালক তাবেজ খান দগ্ধ হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদিকে শুক্রবার ভোরে আশুলিয়ায় দুই ব্যক্তি মোটরসাইকেলে করে এসে পার্কিং করা একটি মিনি পিকআপ ভ্যানে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই পুরো পিকআপ ভ্যানটি পুড়ে যায়। এদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রাতের আধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় জড়িত অভিযোগে রিয়াজ নামে এক যুবককে হাতে আটক করে পুলিশ। এছাড়া কিশোরগঞ্জের নিকলিতে ঘাটে বাঁধা একটি নৌকা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।